আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই অবগত গতকাল 20 তারিখ থেকে ইংলিশ বিভাগের ভাইবা শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্বে যে প্রশ্নগুলো অনেক বেশি জিজ্ঞেস করা হয়েছে বা যে কেন্দ্রিক প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে, আমার অ্যানালাইসিস থেকে বা আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনের মতো হাজির হয়েছি। আজকে আমি পার্ট করে স্পেসিফিক প্রশ্নটা না বলে পার্ট করে ভাগ করে নিয়েছি যে ঠিক কোন পার্ট থেকে কিভাবে প্রশ্ন করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমে যদি আমি গ্রামার পার্টের আগে বলে রাখি, আজকে কিন্তু লিটারেচার পার্ট থেকে খুব বেশি যে কোশ্চেন করেছে বিষয়টা এরকম না। অল্প যাদের সাথে কথা বলেছি সব মিলে 4-5 জন ভাইয়েরকে লিটারেচার থেকে প্রশ্ন করা হয়েছে। আজকে অনেক ক্ষেত্রে গ্রামার থেকেই বেশি প্রশ্ন ধরেছেন। তো গ্রামারের আজকে যে বিষয়গুলো নিয়ে ধরা হয়েছিল, ফার্স্ট অফ অল যদি বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যে প্রশ্নটা আজকে ধরা হয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন। অর্থাৎ বিষয়টা এরকম না যে নাউন কত প্রকার, এই প্রশ্নটা করা হয়েছে, অর্থাৎ এই সেক্টরটা থেকে বেশি প্রশ্ন করা হয়েছে ক্লাসিফিকেশন অফ নাউন থেকে। যেমন যদি বলি, প্রশ্নের ধারাটা এমন ছিল, একজন ভাইকে জিজ্ঞেস করেছিলেন যে কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। আবার কালেকটিভ নাউন এবং কমন নাউন থেকে এক্সাম্পল দিতে বলা হয়েছিল। আবার একটা কালেকটিভ নাউন বললো যে হচ্ছে এটাকে যদি আমরা কমন নাউন হিসেবে ধরে করতে চাই তাহলে কীভাবে করব, এরকম। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ নাউন থেকে আজকে বেশ ভালোই প্রশ্ন করা হয়েছিল। মানে যে কয়েকজনের সাথে কথা বলেছি, বেশিরভাগ ভাইকেই মোটামুটি কোনো না কোনোভাবেই নাউন থেকে প্রশ্ন করেছেন। যদি আমরা দ্বিতীয় বিষয়ে যাই, সেন্টেন্স মেকিং উইথ স্পেসিফিক ওয়ার্ড, অর্থাৎ যেমন একজন ভাইকে বলেছিলেন অনেস্টি দিয়ে একটা শব্দ সেন্টেন্স তৈরি করো, একজনকে বললেন দো দিয়ে বাক্য তৈরি করতে। এরকম কিছু স্পেসিফিক শব্দ আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। নেভার, অলওয়েজ, মাস্ট, এরপরে অনেস্টি, ডিসঅনেস্ট, পাংচুয়ালিটি, এই প্রশ্নগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে বলা হয়েছিল আজকে। অনেকেই এই প্রশ্নটা করতে দেখেছি আমি। তারপর যদি আমরা বলি, আজকে আরও একটি গুরুত্বপূর্ণ, যেরকম ক্লাসিফিকেশন অফ নাউনের মতো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টেন্সটা। আজকে বেশ কয়েকজনকে টেন্স নিয়ে প্রশ্ন করেছিলেন, যে টেন্স কাকে বলে, কত প্রকার, এই বিষয়টা না। টেন্সের যেমন একজন ভাইকে যেরকম প্রশ্নটা ধরেছেন, এরকম যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল বলেন। তো তিনি যখন এক্সাম্পলটা দিয়েছেন তারপরে বললেন যে হচ্ছে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রূপান্তর করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলার পরে বললো যে এটাকে ফার্স্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করো, ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করো। এই যে অর্থাৎ আপনাকে বলা হতে পারে যে টেন্সের একটা এক্সাম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে একটা এক্সাম্পল দিতে বলা হতে পারে, আবার সেটাকে হচ্ছে অন্য টেন্সে ঘুরিয়ে ফিরিয়ে ধরতে পারে। হ্যাঁ, বলে রাখি, বিফোর এবং আফটারের রুলসটাও আজকে বেশ ভালোভাবে জিজ্ঞেস করেছিলেন। ঠিক আছে, বিফোর এবং আফটার, অর্থাৎ বিফোরের আগে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই নিয়মটা আমরা বিফোর এবং আফটারের নিয়মটা আমরা ভালোভাবে দেখে নিব ইনশাআল্লাহ। এরপর যদি বলি, গতকালকের মতো আজকেও চেঞ্জিং সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্নগুলো ধরেছিলেন। চেঞ্জিং সেন্টেন্স, একটা সেন্টেন্স যেটাকে সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলা হয়েছিল। অর্থাৎ গ্রামারের মোটামুটি এই বিষয়গুলো যতটুকু দেখেছি, এই বিষয়গুলো অনেক বেশি এই ঘুরে ফিরে এই 4-5টা সেক্টর থেকেই প্রশ্ন করা হয়েছে। সুতরাং আমরা এই 4-5টা সেক্টর সম্বন্ধে ভালোভাবে ধারণা রাখতে হবে ইনশাল্লাহ। আজকে লিটারেচার থেকে খুব বেশি প্রশ্ন করা হয়নি, তারপরেও যে 2-4টা প্রশ্ন করেছেন সেটা একটু আপনাদেরকে বলে রাখি। হোয়াট ইজ ব্যালেট, ব্যালেট সম্পর্কে জানতে চেয়েছিল, যদি এটা লিটারেচার বা আমরা শর্ট নোটস যেটা এগুলো কেন, হোয়াট ইজ ব্যালেট সম্পর্কে জানতে চেয়েছিল। এরপরে নেম অফ সাম মডার্ন রাইটার্সদের সম্পর্কে একটু, আমরা যদিও বলি যে নিউ ক্লাসিক্যাল বা রোমান্টিক পিরিয়ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে মডার্ন রাইটার্সদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সুতরাং মডার্ন রাইটার্সটাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। এর বাইরে হু ইজ ইউর ফেভারিট পোয়েট, এই প্রশ্নটা কমন থাকে, নর্মালি এটা জিজ্ঞেস করা হয়, আজকেও এটা জিজ্ঞেস করেছেন। এবং ফেভারিট পোয়েট সম্পর্কে কিছু বলেন, অর্থাৎ ফেভারিট পোয়েট আমরা যাকে ধরবো তার সম্পর্কে আমাদের কিছু ধারণা নিয়ে রাখা ভালো। লিঙ্গুইস্টিক্স
কেন্দ্রিক কিছু প্রশ্ন করেছিলেন, যেমন হাউ মেনি টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা ধরেছিলেন, এবং হোয়াট ইজ সেমেন্টিক্স, এটা সেমেন্টিক্সটা কিন্তু গতকালকে ধরেছে। সুতরাং দেখা যাচ্ছে লিঙ্গুইস্টিক্স নিয়ে কিন্তু প্রতিদিনে কম বেশি প্রশ্ন দেখা যাচ্ছে। এছাড়া ব্যক্তিকেন্দ্রিক কিছু প্রশ্ন আছে, যেমন আজকে ধরেছিলেন যে হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ আপনি এখন কি করছেন, এবং যদি কেউ বলে যে আমি এই কাজটা করছি তাহলে কেন আপনি এটা চুজ করবেন, অর্থাৎ এটা কেন পরিবর্তন করতে চাচ্ছেন। এই কোশ্চেনগুলো ভালোই গুরুত্বপূর্ণ মনে হলো, মানে জিজ্ঞেস করলো আর কি, ঠিক আছে। তো এছাড়া আমি ব্যক্তিকেন্দ্রিক কিছু প্রশ্ন কী প্রশ্ন হতে পারে সেটা নিয়েও একটা ভিডিও দেব ইনশাল্লাহ। 4-5টা প্রশ্ন ব্যক্তিকেন্দ্রিক সবচেয়ে বেশি থাকে, ওটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ছিল ওভারঅল এখন পর্যন্ত ভাইবা বোর্ডের যে অভিজ্ঞতা ভাইরা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই অভিজ্ঞতার আলোকে যে বিশ্লেষণ, এটা ছিল আজকের বিশ্লেষণ। তো আমাদের প্রতিদিনের এরকম বিশ্লেষণ জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এবং আপনার ভাইবা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। যদি আপনি ভাইবা দিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাও কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি যদি আপনি ভিডিও পাঠাতে চান তাহলেও আমাদের কমেন্ট বক্সে ভিডিও কীভাবে পাঠাবেন সেটা আমরা বলে দিব, ভিডিও পাঠাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।